গোবিন্দ গলে মালা দিয়ে প্রসাদী করে নিয়ে আসবি, এই কথাটা রাধারানী তুলসীকে জানিয়ে দিলেন। এবার তুলসী গোবিন্দর বদনে তাম্বুল কর্পূর সেবা দিয়া গোবিন্দের গলে মালা পরিয়ে প্রসাদী করে আবার নিয়ে এসেছে। এদিকে ও সখীরা বলছে ওরা দে, অন্য সখীরা বলছে রাধে গো তুই তুলসীরে পাঠাইলি গোবিন্দের সুফল বার্তা আনতে, আর দেব তুলসী গোবিন্দের সেবায় লেগে গিয়েছে। বড় হরি বল, তুলসী গোবিন্দ সেবায় লেগে গিয়েছে, কারণ ওই চরণে যারা একবার যায় ওরা দেবো গোবিন্দ চরণে যারা একবার যায় তারা আর তো ফিরে আসে না। দেখবেন গোবিন্দ কৃপা যাদের উপর হয়, যেই দিন পতনা আস্তে আস্তে যেই দিন পতনা 20 পাকা স্তন নিয়ে কৃষ্ণের বদনে দিয়ে বলেছিল কৃষ্ণ তুমি খাও, আর কৃষ্ণ এমন মরণ টান দিয়েছিলেন, বিষের যন্ত্রণায় পতনা বলেছিল কৃষ্ণ তুমি আমাকে ছাড়ো, আর কৃষ্ণকে বলেছিলেন জানো গো পতনা কৃষ্ণ নামে যাকে একবারে ধরে তাকে তো আর ছাড়ে না গো। হরে কৃষ্ণ, এই কথাটা সখীরা ও রাধারানীকে বলছে রাধে তুই পাঠাইলে তুলসীকে গোবিন্দের চরণে গোবিন্দের সুফল বার্তা আনতে, আর যাইয়া দেখ তুলসী গোবিন্দের সেবায় লেগে গিয়েছে, কারণ ওই চরণে যারা একবার যায় তারা তো ফিরে আসে না গো, তারা আর তো আসে না গো, সখীরে আর তো ফিরে আসে না গো, সখীরে আর তো ফিরে আসে না গো, তারা গোবিন্দ চরণে তারা পতিত হয়ে যায় গো, তারা আর তো ফিরে আসে না গো, পতিত হয়ে যায় তারা আর তো ফিরে আসে না গো। গোবিন্দ তুমি আমায় কৃপা করো বলি তারা আর তো ফিরে আসে না গো, গোবিন্দ তারা আর তো ফিরে আসে না গো, গোবিন্দ আমায় কৃপা করো বলি আর তো ফিরে আসে না গো, আমায় কৃপা আমায় কৃপা আসে না গো।
দেখো ভগবান আস্তে ভগবান কাকে কখন কৃপা করেন একমাত্র ভগবানই জানেন। তবে হ্যাঁ, যারা ভগবান চরণে যদি নিজেকে আত্মসমর্পণ করতে জানে, আমরা ভগবান পাঠিয়েছেন অনেক দুর্লভ জনম, মানব কুলে জনম।